নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন খেতে বসে কি কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হন? খেতে বসে এই ছোট ভুল আপনার ঘর থেকে লক্ষ্মীর আশীর্বাদ কেড়ে নিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলটা প্রায় সবাই করে থাকেন। স্বাস্থ্যের কথা, হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্ন ব্রহ্ম, আর যেখানে অন্নর অপমান সেখানে মা লক্ষ্মী স্থায়ী হন না। খেতে বসে রাগ বা ঝগড়া করা, খাবার খাওয়ার সময় রাগ ঝগড়া বা কটু কথা বললে অন্যর অসম্মান হয়, মা লক্ষ্মী রুষ্ট হন। অন্ন নষ্ট করা বা ফেলে দেওয়া, থালায় খাবার রেখে দেওয়া, ফেলে দেওয়া শাস্ত্রকে মহাপাপ বলে মনে করা হয়। খেতে বসে মোবাইল দেখা, রিলস ভিডিও চ্যাট, মন অশান্ত হয়, লক্ষ্মীর কৃপা ধীরে ধীরে কমে যায়। খাবারের সময় নিন্দা বা অশুদ্ধ কথা, কারণ বদনাম, মিথ্যা বা কটু কথা ঘরের শান্তি দুটোই নষ্ট করে। অন্য দেবতাকে স্মরণ না করা, খাবারের আগে এক মুহূর্তে কৃতজ্ঞতা না জানালে লক্ষ্মী ঘরে স্থায়ী হন না। তাহলে কি করবেন লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য? শান্ত মনে খাবার খাওয়া, অন্যকে সম্মান করা, পরিবারের সাথে মিলেমিশে খাবার খাওয়া, খাবার নষ্ট না করা। আজ থেকে এই ভুলগুলি এড়িয়ে চলুন, দেখবেন ঘরে শান্তি ও সমৃদ্ধি নিজেই আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং ধর্মীয় কথা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।